দর্শক আসলে ওনারা দেখুন মানুষ কি অসহায়ভাবে আর্তনাদ করের স্বজন যারা পাহাড় দশমীর দিন স্বজন হলে যারা হারাই তারা কীভাবে আর্তনাদ করে আর আরেকটু বিস্তারিত কক্সবাজার চকরিয়া পেকুয়া এই অঞ্চলগুলোর খবর জানলাম আর এরিয়ার কক্সবাজারের বিশেষ প্রতিনিধি FM সুমনত্তুন তে আর এখন সংযুক্ত হইব। কক্সবাজারের আসলে সর্বশেষ পরিস্থিতি আজ যদি অনেক হয় কক্সবাজারের চকরিয়া পেকুয়া মাতামহুরি সহ ওকিয়া টেকনাফ বিভিন্ন জায়গাত কিন্তু আমরা দেখি আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এছাড়া মাতামহুরি নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। এই মুহূর্তে আছি কক্সবাজারের পেকুয়া পেকুয়া বাগ্যজারা নামক একখান এলাকাত জিয়ানত তাই অনেক একটু দেখাবার চেষ্টা করি অনেক নিশ্চয়ই দেখতে লাগবেন যে বেড়িবাঁধ ভাঙ্গিয়ে আসলে উপকূলত বিশেষ করে লোকালয়ত আসলে কিভাবে পানি ঢুকের এই পানি ঢুকি সকালত্তন আসলে পেকুয়ার বিভিন্ন নিম্নাঞ্চল আসলে প্লাবিত গিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু আগে হতা হই তে আরজিয়ান হইয়ে পেকুয়ায় প্রায় 40,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থাতে আছে তারারে ত্রাণ বিতরণ কার্যক্রম প্রশাসন অব্যাহত রেখে ইয়ানো তারা জানিয়ে তবে মানুষের আসলে দুর্ভোগ শেষ নাই কারণ এই যে হঠাৎ করে এই বন্যাও আয় গিয়েই যার ফলে মানুষের মাঝে দেখি বিশেষ করে রান্না করা খাবারের সংকট দেখা দিয়ে পয় নিষ্কাশন ব্যবস্থার সংকট দেখা দিয়ে এছাড়া বৃদ্ধ শিশু যারা আছে তারাও আসলে চরমভাবে দুর্ভোগ পোহার এই চকরিয়া পেকুয়া এবং অন্যান্য অঞ্চলের যিনি মাঝে আসলে আকস্মিক এই বন্যা দেখা গিয়ে মনে হয় পাহাড় দোষের হতা যদি হয় পাহাড় দোষ আসলে থামি থামি যেভাবে বৃষ্টিপাতর পাহাড় দোষ আরা দেখি গত হালিও দুইব শিশু চকরিয়াত মারা গিয়ে এছাড়া এর আগে রোহিঙ্গা ক্যাম্পত আরা দেখি একর পর এক প্রাণহানি এছাড়া বন্যার সর্বশেষ পরিস্থিতি আজ যদি অনুরোধ হয় বন্যার পরিস্থিতি যদি জানাই এই পানি আসলে জানান দে আসলে কি পরিমাণ মানুষের ঘর বাড়িতে পানি ঢুকের আই দেখির যে এই মুহূর্তে অনার নিশ্চয় দেখতে লাগবেন মানুষের ঘর বাড়ি কিন্তু নিচু এলাকা জিন আছে ইন কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়ে মানুষের ঘরে বাড়িতে আসলে পানি ঢুকিয়ে মানুষ আসলে চরম দুর্ভোগ পাহাড় আজ যদি পরিসংখ্যান হয় ইতিমধ্যে কিন্তু কক্সবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থাতে আছে এই মুহূর্তে দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব জনাব সাফওয়ানুল করিম তেই একটু আগেই ভাঙ্গা পরিদর্শন করি গিয়ে মন্ত্রী মহোদয়ের পক্ষে এর সঙ্গে আমি একটু যুক্ত হবার চেষ্টা করি তেই আসলে এই ত্রাণ বিতরণ সার্বিক কার্যক্রম ইয়ান একটু জানতে চাই এছাড়া আসলে এই ভাঙ্গাইন আসলে হবে নাগাদ ভাঙ্গা এই রোদ হবো কিংবা এই বেড়িবাদ বাঁধব এই ব্যাপারে একটু হতা হবার চেষ্টা করি জনাব সাফন ভাই অনেক একটু আগেই এই ভাঙ্গা দেখুন একটু হতা হবার চেষ্টা করি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষে নিশ্চয় অনাইশন এই যে ভাঙ্গা ইন প্রতিবারেই ভাঙ্গে আরা দেখি কিছুদিন পর এই ভাঙ্গা বাঁধে হয় ইন্ডিকে হয় কিন্তু আবার দেখি যখন বর্ষাইয়ে কিন্তু এই ভাঙ্গা ইন ভাঙ্গি যাবে তো অনরা আসলে কি পদক্ষেপ লতে লাগবে। ধন্যবাদ। আমি আসলে খবর ভাই এর পরিদর্শন করতে আসি প্রশাসনের লোকজনও পরিদর্শন করে গিয়ে আসলে বন্যা পরিস্থিতির এত ভয়াবহ অবস্থা যে এই পানির স্রোত এই বেড়িবাঁধ ভাঙ্গি এর যে পানি লোকালয়ের মধ্যে ঢুকের ইয়ানোর ভয়াবহতা যে নিজের চোখে ন দেখে ইতে কোনোদিন অনুভব করি দেখতে নয় বাস্তবতা হইল দেখি আর ক্যামেরা চোখের মধ্যে জিয়ান দেখির ইয়ে তোর বহুত বেশি খারাপ অবস্থা এই অবস্থা থাকিলে এই লোকালয় পানির নিচে তলায় যেতে আজিয়া রাইতের ভিতরে বেগিন আর এলাকা গোড়া ধ্বংস হয়ে যাবি গোড়া বেগে পানির নিচে হয়ে যাবি ইন্দি পানি যেভাবে ঢুকের পুরা লোকালয় ইন্দি ফেকুয়া পৌরসভা হইতে ধরি পুরা এলাকা ইয়ান পানির নিচে যাবি তো এখন সমস্যা দে আর জিয়ান দেখিলাম নদী দখলের কারণে নদী সুড়ো ওজনের কারণে পানি প্রবাহ সঠিকভাবে জান্য ফারানোর কারণে কিন্তু এই ঘটনা গিন ঘটের আরও একখান বিষয় দেখি গত হাল্যইতে যাতে বেড়িবাঁধ ভাঙ্গ ঘরের এই সময়ের মধ্যে আর জনপ্রতিনিধি হলে এবং আর প্রশাসনের সঠিকভাবে উদ্যোগ লন্য পারে বলে আর এলাকার মানুষ জানাইয়ে আর মন্ত্রী মহোদয়ের পক্ষতন তে যেহেতু বিদেশ সফরত আছে তে নিজে আইন পারে তের পক্ষতন আর আসি চাই গিয়ে এক্সিডেন্ট হতা হই পানি উন্নয়ন বোর্ডের লোকজনও আইয়ের তারা জিও ব্যাগের মাধ্যমে অপরাপর জিন বাঙ্গন আছে এই বাঙ্গন দিন অন্তত কীভাবে আরও সামনে ওনারা দেখুন যে আরও কিছু বাঙ্গনের উপক্রম হইয়ে যেগিন এখনই আরা যদি আর নদী তাহলে একই পরিণতি ইয়ানোর অবস্থা হইব এবং খুব আরও দ্রুত কিন্তু পানির নিচে তলায় যাবে এতলা আরা আপাতত ইয়ানোর মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না হমে স্রোত না হমে এতক্ষণ পর্যন্ত ইয়ানো তার দিবর হওয়ার সুযোগ নাই যেগিন বাঙ্গিবর উপক্রম হইয়ে ইন তারা উদ্যোগ লয় ইনশাল্লাহ। আরকার বিষয় যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় বিদেশ সফরত আছে নিশ্চয়ই ওনার লগে ওনারা হতা হইন যে ত্রাণ বিতরণ আরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র গিয়ে যদিও বা তারা হওয়ার কিছু সুখ না হবার পাইয়ে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল বলেই এই তারা দাবি করেন তাহলে এই যে ত্রাণ বিতরণের বিষয়ে কিংবা আরও বেশি ত্রাণ উল্লায় ওনারা কী পদক্ষেপ নেবেন। সরকারিভাবে ইতিমধ্যে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে তাৎক্ষণিকভাবে ইনশাল্লাহ আরা মাননীয় মন্ত্রী মহোদয় হতা হয়ে
আর ব্যাপক ত্রাণ কার্যক্রম হাতত লইম যারা ফানিবন্দি মানুষ ইতার পাশে আর অনুরোধ জানাই আর বিএমপির নেতা কর্মী যারা আছেন তারা গরত বৈনতা গিয়ে বেগুনে এই মানে পানির নিচে গিয়ে মানুষের পাশে দাঁড়ান এবং ইতারারে ওনারা সাহায্য সহযোগিতা করেন ইয়ান আরা অনুরোধ জানায় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষত্বন আরা সার্বিক সহযোগিতা পৌঁছে ইনশাআল্লাহ। অনজিয়ান্ত উন্নয়ন আরা হতা হয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদর প্রেস সচিব জনাব সফওয়ানুল করিম তিনি জিয়ান হইয়ে যে প্রশাসনলা যোগাযোগ করি অতি দ্রুত ভাঙ্গাইন কীভাবে বাঁধা যায় এবং কিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রাখা যায় এবং আরও বেশি ত্রাণ আনা যায় এইসব বিষয়ে তারা পদক্ষেপ লব ইয়ানেই তারা হইয়ে আই আসলে আবার অনুরোধ আহার্য স্যার এই বাঙ্গায় আসলে হইন্য পারে আসলে এই বাকি জিন জায়গা আছে পেকুয়াত ইনও হয়তো রাতের মধ্যে এভাবে যদি আর তাকে পানি তলে ডুবে যাইতে আসলে বেশি দেরি নলাইব সব কিছু মিলাই আসলে দুর্ভোগ পাহাড় এই অঞ্চলের মানুষ বিশেষ করে জেলার চকরিয়া পেকুয়া মাতামহরি সহ যারা মানুষ আছে তারা কিন্তু দুর্ভোগ পাল এই আসিল আসলে চকরিয়া পেকুয়ার বন্যা পরিস্থিতির সর্বশেষ।